সারাদিন তো যেমন তেমন যায়, কিন্তু সন্ধ্যা হলেই ইচ্ছে হয় এটা ওইটা বানিয়ে খাই। তাই ভাবলাম আজ পিৎজা বানিয়ে খাই। ফ্রিজে হচ্ছে আগে থেকে চিজ ছিল, তো চিজটা যতবারই চোখে পড়ছে ততবারই ইচ্ছা হচ্ছিল যে পিৎজা বানিয়ে খাবো। তার জন্য ডোটা আমি আগেই বানিয়ে রেখেছি। এখন ডোটা হচ্ছে পিৎজার শেপ করে সস দিয়ে নিয়েছি, মোজারেলা চিজ দিয়ে নিলাম, আর চিকেন গুলোকে হচ্ছে আমি ভেজে নিলাম। এখন চিকেন গুলোকে চারপাশে ভাবে ছড়িয়ে দিয়ে উপরে বেশ কিছু মোজারেলা চিজ দিয়ে নিলাম। আর পিৎজাতে অরিগেনো না দিলে আমার কেন যেন একদম পিৎজা পিৎজা মনেই হয় না। আমি সব সময় চেষ্টা করি অরিগেনো দেওয়ার জন্য। আর উপরে টপিংস হিসেবে আমি অ্যাড করেছি ক্যাপসিকাম। এখন পিৎজাটাকে ওভেনে দিয়ে দিলাম। ওভেন থেকে বেক হওয়ার পরই দেখেন পিৎজার কালারটা কি সুন্দর আসছে। আমার এই কালারটা দেখতে এত বেশি ভালো লাগে। তারপর হচ্ছে পিৎজা গুলোকে এভাবে স্লাইস করে নিলাম। আর অন্যদিকে হচ্ছে আমি বার্গার বানও কিন্তু বানিয়ে ফেলছি আজ। তো ভাবলাম পিৎজা যেহেতু বানাচ্ছি, সাথে অনেকটা ডো বানিয়ে রাখি, তাহলে বার্গার বানও বানিয়ে ফেলতে পারবো। আমার হাজবেন্ড হচ্ছে বার্গার খেতে অনেক বেশি পছন্দ করেন, তার জন্য ভাবলাম বার্গার বানও তার জন্য আমি বানিয়ে রাখি। তো দেখেন চুলাতে বানিয়েছি, তবুও কতটা সুন্দর হয়েছে। এই বানগুলো হচ্ছে এত গরম ছিল যে আমি এইভাবে এখন ছিঁড়তেও পারছিলাম না, না হলে আরো সুন্দর মতো দেখাতে পারতাম। বাসায় যে নসিলা ছিল সেটা আমার মাথায় ছিল না। তারপর আমার হাজবেন্ড বললো যে তুমি নসিলা দিয়েও কিন্তু এটা খেতে পারো। তারপর হচ্ছে আমরা দুইজন মিলে নসিলা দিয়ে এই বানটা খাই। তারপর হচ্ছে আমি কিছু কুকিও বানাই। এর আগেও আমি একবার কুকি বানিয়েছিলাম, ওই কুকিটা হচ্ছে আমার অনেক বেশি ভালো হয়েছিল। আর এইবারের কুকিগুলো কেন যেন আমার অনেক শক্ত শক্ত হয়ে গিয়েছিল।